আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই প্যান্টটি এখন আমি কাটিং সেলাই দেখাবো 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য। তো কাপড় যদি কম হয়ে যায় তাহলে উপরে আপনারা ইলাস্টিকের পার্টটা আপনারা জয়েন করে নিতে পারেন অন্য কাপড় দিয়ে। তাহলে অবশ্যই 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য এরকম অল্প কাপড়ে আপনারা প্যান্ট বানিয়ে নিতে পারবেন। লম্বা এখানে 13 ইঞ্চি আছে, আরও আমি 3 ইঞ্চি যোগ করব যাতে 4 থেকে 5 বছরের বাচ্চার হয়। এখানে 16 ইঞ্চি নিয়েছি লম্বায়, উপরে পাটটা সহ আড়ে নিয়েছি 9 ইঞ্চি। এখন আমি এটার মেজারমেন্টটা করছি। দেখুন এখানে প্যান্টটা থাকবে 12 ইঞ্চি, আপনারা চাইলে আর 1 ইঞ্চি লম্বাও দিতে পারেন। আর এখানে 1.5 ইঞ্চি থাকছে আমার হ্যামের জন্য, হ্যামের যে রুলিংটা করব তার জন্য। তো পুরোটা মার্ক করে নিচ্ছি আমি। মার্কটা করে নিয়ে ওই পাশের মার্কগুলো করব। এখানে কিন্তু খোলা অংশ আমার দিকে আছে, বন্ধ অংশ সামনের দিকে। 4টা পার্ট আছে এখানে, 2 পার্টকে আমি 4 পার্ট করে নিয়েছিলাম। এখানে হায়ার মেজারমেন্ট নিচ্ছি 8.5। যদি স্বাস্থ্য বেশি হয় তাহলে 9 ইঞ্চি নিতে হবে। এখানে হ্যামের মোহরে নিয়েছি আমি 7 ইঞ্চি। এখানে হাইয়ের লুচের জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। 1.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে গেছি। এখন আমি পুরোটা মার্ক করে নিব। এখানে একটা শেপ হবে, শেপটা দিয়ে দিচ্ছি। এখন আমি শেপটা দিয়ে দিলাম। এখন আমি এখানে যে হ্যামের মোহর নিয়েছিলাম 7 ইঞ্চি, বাড়তে 1 ইঞ্চি নিলাম। এখন আমি এভাবে একটা মার্ক করব এখানে। তারপরে আমি কাটিং করে নিচ্ছি। খুবই সহজ এই প্যান্টগুলো বানানো, কাটিং সেলাই খুবই সহজ। দেখুন, কেউ স্কিপ করবেন না। এখন আমি কাটিং করব, দেখতে থাকুন। যারা এখন শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা শিল্পী বুটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম ভিডিও অনেক আপনারা পেয়ে যাবেন। এখন আমি সেলাই করছি। 2টা পার্ট আমি জয়েন করে নিচ্ছি কোমরের কাছে। বাড়তি যে পার্টগুলো নিয়েছিলাম আমি, একটা সাইড জয়েন করা হয়ে গেল, আরেকটা সাইড জয়েন করে নিচ্ছি। টপ পার্ট ভিতরে রেখেছি। এখন আমি এই সেলাই করে নিচ্ছি, ব্যাকরাইজ ফ্রন্ট ব্যাকরাইজ সেলাই করে নিচ্ছি। অনেকে এটাকে হাই বলে। একটা সাইড সেলাই করা হয়ে গেল, এখন আরেকটা সাইড সেলাই করব। তারপর আমি হ্যাম সেলাই করব। এরকম বাচ্চাদের কলি দেওয়া হাফ প্যান্ট, এরকম কলি ছাড়া হাফ প্যান্ট, 3 কোয়ার্টার প্যান্ট, লম্বা প্যান্ট, সব রকমের প্যান্টের সেলাইয়ের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, দেখবেন আপনারা। এবং ছেলে বাচ্চাদের ফতোয়া, মেয়ে বাচ্চাদের ফতোয়া, বেবি ফ্রক, বড়দের কামিজ কাটিং সেলাই, ব্লাউজ কাটিং সেলাই, এরকম অনেক কিছুই কাটিং সেলাই পেয়ে যাবেন। এবং মেশিন রিপেয়ার ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন। তার জন্য আপনারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে 2 সাইডে আমি হ্যাম করে নিয়েছি। আমি 1.5 ইঞ্চির মতো করে রুলিং করেছি। এখন আমি হাই সেলাইটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। সবগুলোতে আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন, যেহেতু টপসিন নাই। টপসিন দিলে একটা করে সেলাই দিলে হয়ে যায়। তা দুইটা আমার ঠিক আছে, এই জন্য আমি আবার দেখে তারপর ডাবল সেলাইটা দিয়ে দিলাম 2টার হ্যামের মোহরি। এখন আমি উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে টপ পার্ট করে নিলাম। টপ পার্টে এখন আমি এখানে ইলাস্টিক লাগাবো। তার জন্য ইলাস্টিক লাগাতে যাতে সহজ হয় তার জন্য এখানে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি 1 ফুটের মতো। 1 ফুট থেকে একটু বাড়তে দিলেও সমস্যা নেই। তারপর আমি এখন ইলাস্টিকটা লাগিয়ে নেব। 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য ইলাস্টিক নিয়েছি 18 ইঞ্চি। স্বাস্থ্য বেশি হলে আপনারা 19 ইঞ্চি নিতে পারেন। ভালো করে বারটেক দিয়ে এখন আমি এভাবে বসিয়ে কাপড়ের উপর সেলাই দেবো, ইলাস্টিকের উপর সেলাই দিব না। ইলাস্টিকটা যখন সেলাই করতে করতে একটু ছোট হয়ে আসবে তখন আমি বা হাত দিয়ে আমি টান দিয়ে ইলাস্টিকটা বের করে নেব, তাহলে সহজে আমি ইলাস্টিকটা লাগাতে পারবো। এভাবে আমি ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে আমি এখন ইলাস্টিকটা লাগিয়ে নিলাম। এখন আমি মাঝখানে আরেকটা সেলাই দিব যাতে ইলাস্টিকটা উল্টে না যায়। বাচ্চাদেরকে সবসময় পরালে অনেক সময় ইলাস্টিক একটা সেলাই দেওয়ার পরে মাঝখানে সেলাই না দিলে উল্টে যায়, সেজন্য আমি মাঝখানে একটা সেলাই দিব, দেখতে থাকুন। এখন আমি মাঝখানে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এভাবে টান দিয়ে ধরে ধরে সুন্দর করে বসিয়ে নিয়ে সেলাইটা দিতে হবে। আমার প্যান্টটা কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।